ভাতের হোটেলের আড়ালে গোয়েন্দা পুলিশ প্রধান হারুনের নির্যাতনের স্টিম রোলার ব্যর্থ হওয়ার দিন আজ। তথাকথিত নিরাপত্তার নামে ৫ দিন ধরে অকথ্য নির্যাতনের মধ্য দিয়ে সমন্বয়কদের এদিন ছেড়ে দিতে বাধ্য হয় জিবি পুলিশ। সাজানো স্ক্রিপ্টের নাটকীয়তা ছাপিয়ে টানা ৩৬ ঘণ্টার প্রতিবাদী অনশন দ্বিগুণ শক্তি হয়ে ছড়িয়ে পড়ে গোটা দেশে। সার্জিস, হাসনাত ও নাহিদদের বলিষ্ঠ নেতৃত্বে আরও কয়েক ধাপ এগিয়ে নেয় কোটি মানুষের অবিচল আস্থায়। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। চেতনা ব্যবসায়ীদের নিকশ কালিমা ভরা নির্দয়তা যখন অবুঝ শিশুর ওপর নির্দ্বিধায় গুলি চালাচ্ছে, তখনও একদল অকুতভয় যুবকের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। শোকের কালো মোড়ক ছিন্ন করে রাজপথে বুক চিতিয়ে মেঘলুপ্ত প্রদীপ্ত সূর্যের মতো হাজারো তরুণ অরুণের রক্তিম বিশ্বাস ততক্ষণে ছুঁয়ে গেছে মুক্তিকামী জনতাকে। ঠিক এই দিনই মুক্তির ঝান্ডাবাহী শিক্ষার্থীরা দাবি করে সারা দেশে ২৬৬ জন ছাত্র জনতা প্রাণ হারিয়েছে, যদিও গণমাধ্যম বলছিল ১৮৫। তবে এত মৃত্যুর মিছিল মারিয়ে আবারও সেই স্বৈরাচার? না, শিক্ষার্থীদের আন্দোলনে গ্রেফতার একজনকেও মুক্ত না করে ঘরে ফিরবে না সার্জিস, হাসনাত এবং নাহিদরা। গোয়েন্দাদের অপতৎপরতা নস্যাৎ করে দিয়ে ডিবি অফিস থেকে বেরিয়ে সার্জিস, হাসনাত এবং নাহিদরা ফের ঘুরে দাঁড়ায়। আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল, অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে। আমাদের ওই ৮টি দাবির পক্ষে গিয়ে যদি ওই যৌক্তিক এবং বাস্তবসম্মত যে স্টেপগুলো সেগুলো না নেওয়া হয়, আমাদের দাবিগুলো যদি মেনে না নেওয়া হয়, দৃশ্যমান এবং কঠোর যদি পদক্ষেপ না নেওয়া হয়, তাহলে আমরা কোনোদিনও এভাবে আমাদের সকলের জীবনকে শঙ্কায় রেখে আমাদের আন্দোলন ছেড়ে ভীরুর মতো কখনো চলে যেতে পারি না। কেঁপে ওঠে অত্যাচারীর মসনদ। এবার ডু অর ডাই ম্যাচে চলে যায় হাসিনা সরকার। শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে গুলির নির্দেশ ঠেকাতে অসহায় হয়ে পড়েন দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীরা। আদালতের কাছে এই দুদিন ধরে আমরা যে শুনানি চালিয়েছি, সেখানে সরকারের পক্ষ থেকে আমরা এখন পর্যন্ত কোনো যুক্তি বা কোনো আইনের কোনো উদাহরণই পাইনি যে কোন আইনের ভিত্তিতে তারা ওনাদেরকে এতদিন ধরে ধরে রেখেছে। তাজা গুলি চালাতে পারবে কিনা, কোন পরিস্থিতিতে পারবে, সেটার ব্যাপারেও ক্ল্যারিফিকেশন প্রয়োজন আছে। তো অবশ্যই এই মামলা যখন হবে তখন চলবে। বিভিন্ন জায়গায় মোবাইল চেক করা হচ্ছে, যার কোনো অধিকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেই। এইগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। এমন অসহায়ত্বে জর্জরিত তখন গোটা দেশ। তবুও শেখ হাসিনার রক্তচক্ষুকে উপেক্ষা করে ঘরে ঘরে পৌঁছে গেছে আন্দোলনের উত্তাপ। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।